আজকে হাজির হয়েছি শীত স্পেশাল মুখে লেগে থাকার মতন একটা দারুণ স্বাদের ডিমের রেসিপি নিয়ে। ডিমের ঝোল সাধারণত আমরা সবাই খেতে খুবই ভালোবাসি, তবে এই রেসিপিটা কিন্তু অন্যান্য সমস্ত ডিমের ঝোলের রেসিপি থেকে একটু আলাদা। খেতে দারুণ লাগে এটা ভাত বা রুটি দুটোর সাথেই। তো রেসিপিটা করার জন্য এখানে আমি 3টে নতুন আলু একটু মাঝারি পিস করে কেটে নিয়েছি। আলুগুলো কিন্তু কাঁচা আলু, আর তার সাথে নিয়েছি 3টে সেদ্ধ ডিম। ডিমগুলোকে সেদ্ধ করে নিয়ে একটুখানি কাট লাগিয়ে নিয়েছি, যাতে করে রান্নার সময় তেল মশলা ভালো করে ডিমের মধ্যে ঢুকতে পারে আর ভাজার সময় ডিমটা ফেটে না যায়। এবার সামান্য পরিমাণে একটুখানি হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আলু আর ডিমের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন এই সময় দিচ্ছি না, কারণ নুন মাখিয়ে রাখলে কিন্তু আলু থেকে জল ছাড়বে, সেজন্য শুধুমাত্র হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ডিম আর আলু মাখিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলের মধ্যে হাফ চামচ মতো নুন মিশিয়ে তারপরে প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে সব দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে সুন্দর লালচে করে আলুটাকে ভাজবো, মানে ভাজতে ভাজতে মোটামুটি 50% মতন আলু সেদ্ধ হয়ে যাবে, সেরকমভাবে কিন্তু একটু সময় নিয়ে ভাজবো। তো মিডিয়াম আঁচে 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে সুন্দর লালচে করে আলু এখানে আমি ভেজে নিয়েছি। আলুটাকে এরকমভাবে ভালো করে ভেজে নিয়ে রান্না করলে কিন্তু দারুণ টেস্ট হয়। সেদ্ধ আলু দিয়ে রান্না করলে অন্যরকম টেস্ট হয়, আর এরকমভাবে কাঁচা আলু ভালো করে ভেজে রান্না করলে তার টেস্ট কিন্তু অন্যরকম হয়। আলুটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে ডিমটাকে দিয়ে দিলাম। ডিমটাকে দিয়ে খুব বেশিক্ষণ ভাজবো না, একটু হালকা করে ডিমটাকে ভেজে নিচ্ছি, কারণ আমার বাড়িতে কেউ কিন্তু ডিম বেশি কড়া ভাজা পছন্দ করে না, সেজন্য ডিমটাকে একটু হালকা করে আমি ভেজে তারপরে আলু আর ডিম তুলে রেখেছি। ডিম আর আলু ভাজার পরে কড়াইতে আরও 1 টেবিল চামচ তেল যোগ করে দিয়েছি। তেল ভালো করে গরম করে দিয়ে দিলাম এখানে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2 ছোটো এলাচ আর 1 টুকরো দারচিনি, আর তার সাথে সামান্য পরিমাণে একটুখানি গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে খুবই মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেবো বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। পেঁয়াজটাকে দিয়ে সুন্দর লালচে করে ভাজতে হবে। পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভাজবো, মানে মিডিয়াম টু লো হিটে মোটামুটি 3-4 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হতে থাকুক, এদিকে একটা মশলার পেস্ট আমি তৈরি করব। তার জন্য মিক্সি জারে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি মতন আদার টুকরো, তার সাথে 5-6টা কাঁচা লঙ্কা, ঝাল বুঝে অবশ্যই লঙ্কাটা ব্যবহার করবেন, আর তার সাথে 8 থেকে 10টা মতন রসুনের কোয়া, আর বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা, ডাটার সময় ধনেপাতা এখানে আমি নিয়েছি। এই সব কিছুকে সুন্দর করে পেস্ট করে নেব। মশলা তৈরি করতে করতে পেঁয়াজ দেখুন সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। ঠিক এরকমভাবে একটু সময় নিয়ে সুন্দর লালচে রং আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো টেস্ট হবে। এবার পেঁয়াজ যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে এক এক করে সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, মানে বেসিক সমস্ত মশলা এখানে আমি দেবো। তো প্রথমে দিয়েছি কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে হাফ চামচ হলুদ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো হাফ চামচ করে, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে একটুখানি চিনি। এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। যদি মনে হয় মশলাটা ড্রাই লাগছে, তাহলে অল্প অল্প পরিমাণে গরম জল অ্যাড করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি অল্প অল্প করে গরম জল দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার বেটে রাখা মশলার পেস্টটা, মানে ধনেপাতা, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, যেটা প্রথমেই বেটে নিয়েছিলাম, তো সেটাকে দিয়ে দিলাম। মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে বেশ ভালো করে কষাতে হবে। একটুখানি মটরশুঁটি দিয়ে দিলাম, যেহেতু শীতকালীন রান্না একটু মটরশুঁটি দিলে কিন্তু বেশ ভালোই লাগে। এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মোটামুটি 5-6 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেল কিন্তু ছাড়তে শুরু করেছে। ঠিক এইরকমভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা আলুটাকে দিয়ে দিলাম। অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে প্রথমে আলুটাকে সব মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আলু ভাজতে ভাজতে মোটামুটি 50% সেদ্ধ হয়ে গেছিলো, তবে এরকমভাবে কষিয়ে কষিয়ে কিন্তু আলুটাকে মোটামুটি 80% আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতন ফ্যাটানো টক দই। টক দইটাকে অবশ্যই ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে দেবেন, আর টক দইটা যেন ফ্রেশ হয়, মানে বেশি টক যাতে না হয় সেদিকটা একটু লক্ষ্য রাখবেন। অল্প পরিমাণে শুনে জল দিয়ে মশলাটাকে আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। যত ভালো করে মশলা কষানো হবে রেসিপির টেস্ট কিন্তু ততটাই অসাধারণ হবে। তো এখানে আমি সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে। এবার এখানে ভেজে রাখা ডিমটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুন কিন্তু আলু ভাজার সময় দিয়েছিলাম, তো সেটা বুঝেই নুনটা দিতে হবে। এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে আরও 2-1 মিনিটের জন্য ডিম আর আলু একসাথে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরম জল, তবে এটা যেহেতু একটু কষা মতন হবে, খুব বেশি ঝোল থাকবে না, সেজন্য আমি জলটা একটু কম দিয়েছি, মানে 1.5 কাপ মতন গরম জল এখানে আমি ব্যবহার করেছি।
এবার মিডিয়াম আছে মোটামুটি 5-6 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন উপর থেকে কিন্তু সুন্দর তেলটা ভেসে উঠেছে আর ঝোলটা ঘন হয়ে গেছে। এইরকম ঘনত্ব থাকতে থাকতে ঝোলটাকে নামাবো, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আর একটু জমাট বেঁধে যাবে। রেসিপিটা অলমোস্ট হয়ে এসেছে। নামানোর আগে সামান্য পরিমাণে ঠোনে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ডিমের কষা। তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।